আজ ৯ জানুয়ারি শুক্রবার ২০২৬। বাংলার আকাশ পরিষ্কার, তবে আগামীকালকের মধ্যেই বাংলার আকাশে বৃষ্টিবাহী মেঘের প্রবেশ ঘটতে চলেছে। জাঁকিয়ে বসেছে তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে যাচ্ছে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি ইতিমধ্যেই বিধ্বংসী রূপ ধারণ করে নিম্নচাপে পরিণত হয়ে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়েছে। নিম্নচাপটির অগ্রভাগের মেঘমালা ইতিমধ্যেই ভারতের বিহার, পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তার লাভ করেছে এবং আগামীকালকের মধ্যেই বাংলায় প্রবেশ করতে পারে। জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। উত্তরের হিমালয় থেকে ঘণ্টায় ৭ থেকে ৮ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে তীব্র ঠান্ডা বাতাস, যার প্রভাবে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল ৭ ডিগ্রি সেলসিয়াস, পাবনা ৮ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ৮ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া ৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যশোর ৯ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারী ৯ ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ ৯ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রাম ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, ভোলা, ফেনী অঞ্চলগুলোতেও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, ৯ জানুয়ারি শুক্রবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। তীব্র ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল এবং নৌ চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ বিশেষজ্ঞদের। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়েছে এবং এর প্রভাবে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূল জুড়ে ঝড়ো দমকা বাতাসের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তীব্র শীতে মানবেতর ও জীবনযাপন করছে রাস্তায় থাকা ভিটেমাটিহীন মানুষ ও পশু প্রাণী। এদিকে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।